হিন্দুরা কখনো হিন্দুদের বন্ধু হতে পারে না। হিন্দুরাই হিন্দুদের সবচেয়ে বড় শত্রু। আর আজ এ কথা আমি বলছি, এ কথা বলছেন একজন বাংলাদেশি মুসলিম শেখ ফরিদ, যিনি একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। তিনি খুব পরিষ্কারভাবে এই কথা বলেছেন যে হিন্দুদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নেই। ধর্মের ব্যাপারে হিন্দুরাই হিন্দুদের সাথে বেইমানি করেছে, আর হিন্দুরা হিন্দুদের বন্ধু হতে পারে না। সেই কারণেই হিন্দুরা কোনোদিন ঐক্যবদ্ধ থাকেনি। আর সেই কারণেই তুর্কি, আফগান, মুঘল, ইংরেজরা বছরের পর বছর ধরে শাসন করে গিয়েছে। কারণ হিন্দুদের মধ্যেই কিছু বেঈমান থাকে, যারা তাদের জাতকে, যারা তাদের ধর্মকে ছোট করার জন্য সবসময় রেডি থাকে। আর এগুলো করে কিছু নিজের স্বার্থের জন্য, সামান্য কিছু স্বার্থের জন্য তারা হিন্দুদের সাথেই বেঈমানি করে এবং অন্যের সাথ দেয় এবং হিন্দুদের মধ্যে ঐক্যটা নষ্ট করে। তিনি আরো অনেক কথা বলেছেন যেটা প্রত্যেকটা হিন্দুর শোনা উচিত। তো চলুন একটু শুনে নেওয়া যাক তিনি কি বলেছেন। যেটা বলতেছিলাম, হিন্দুরা হিন্দুদের বন্ধু হয় না, না ব্যক্তিগতভাবে, না সামাজিকভাবে, না রাষ্ট্রীয়ভাবে। এরা হয়নি। আমি বাংলাদেশে দেখি নাই, এমনকি ভারতেও দেখি নাই, আমি দেখিনি। তারা এক স্লোগান ঐক্যবদ্ধ হতে পারে না। মনুস্মৃতির নামে, রামায়ণের নামে, গীতার নামে ঐক্যবদ্ধ হতে পারে না সবাই। একদল দেখবেন রামায়ণ মানে না, মনুস্মৃতি মানে, আরেক দল দেখবেন গীতা মানে না, আবার রামায়ণ মানে, মনুস্মৃতি মানে, এক একজন এক এক রকম। আরেক দল দেখবেন যে বেদ মানে আর কিছু মানে না, আরেক দল দেখবেন বেদের তারে কাছেই নেই। মানে এদের বোঝাপড়া মুশকিল। কিন্তু একটা শব্দ, একটা বাক্যে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। কেন পারে না? এদের বিভিন্ন কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাষ্ট্রীয় কারণ। এখন বলবেন বিভিন্ন সারা বছর, সারা কি শত শত বছর তাদের নির্যাতন করা হয়েছে। তার আগে ওই যে 5 নম্বর কারণ বলেছে না, যে ভারতের ঐক্যবদ্ধ থাকতো, এখানে মোগলেরা তো দূরের কথা, কোন আফগানি, তুর্কি, আরব ঢুকতেই পারতো না। মুসলমান হিন্দুর ঐক্যবদ্ধ বহুত আগে থেকে ছিল না, একজন আরেকজনের সাথে শত্রুতা করে, এখনো করে চলছে। এবং ওই যে হিন্দুর শত্রু হিন্দু গ্রন্থে লেখক তার 5 নম্বর কবিতাতে কি বলেছে, অর্থাৎ 99 সালে তিনি বলেছেন, তাই 50 বছর বলেছেন। আমি তো কিছুদিন আগে বলেছি আপনাদের যে গত 75 বছরে হিন্দুদের যে ক্ষতি হয়েছে, ইভেন নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরেও, অনেকে বলবেন বিজেপি আসার পরে অনেক সুবিধা, যে নাম আসায় তিনি আসার পরেও ক্ষতি হয়েছে, এবং তিনি চলে যাওয়ার পরে আরো বেশি ক্ষতি হবে। আরেকটা জিনিস বলে দিই আপনাকে, নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি ক্ষমতা থেকে পতন ঘটানোর পরে ভারতের হিন্দুদের যে কি ক্ষতি হবে আমি অ্যাডভান্স বলে রাখলাম। দুষ্ট লোকের এই জন্য জিন্দাবাদ করে কল্পনাই করতে পারবেন না হিন্দু সম্প্রদায়ের কি কি ক্ষতি হবে। কল্পনার অতীত আপনাদের আমি বলে দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে বলবো না কি কি ক্ষতি হবে। আমি সবই জানি মানে আমি বুঝতে পারতেছি, অনুমান করতে হাই করতেছিস, ন্যায় অনুমান, সূক্ষ্ম অনুমান করতে পারতেছি এটা ঘটবে এবং ঘটবেই। কারণ বিজেপি সরকার তো আজীবন ক্ষমতায় থাকবে না। বিজেপির পতনের পরে যোগীজি আসলো মনে করেন, বা হেমন্ত কুমার শর্মা আসলো প্রধানমন্ত্রী হয়ে, ঠিক আছে, বা অন্য কেউ আসলো বিজেপির, কিন্তু তারপরে তো বিজেপির একশো পতন করবে সরকার। তখন বুঝতে পারবে ভারতের হিন্দুরা যে বিজেপি সরকার ক্ষমতায় না থাকলে হাউমানি পেড়িতে হাউমানি রাইস হয়। তখন বুঝতে পারবে ভারতের হিন্দুরা। তাই সেটা অন্য প্রসঙ্গ, এটা বলতেছিলাম। হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারে না। এদের ধর্মীয় কারণ না, সামাজিক কারণ না, রাষ্ট্রীয় কারণ না, ব্যক্তিগত কারণ না। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো সবগুলোই। কেউ কাউকে মানে না। হিন্দুরা এত সহজে কেউ কাউকে নেতৃত্ব মেনে নেয় না, কিন্তু মুসলমানরা কিন্তু নেতৃত্ব মেনে নেয়। খারাপ হোক ভালো হোক, যখনই বলবে নারায় তাকবীর আল্লাহু আকবার সব এক। সেটা ফ্রান্সে গিয়ে আপনি দেখেন না, ফ্রান্স জ্বালায়, তারা জ্বালিয়ে ফেলে, আর ভারতের বিরুদ্ধে মুসলমান পালায় যায় মুর্শিদাবাদ থেকে। ফ্রান্সে গিয়েও মুসলমানেরা তাও রিফিউজি হয়ে গেছে, তারা ফ্রান্স উঠে ফেলে লন্ডনে গিয়ে বলে, ইউকেতে গিয়ে বলে সরিয়ে আনছে, জাপানে গিয়ে বলে সরিয়ে আনছে, সিডনিতে গিয়ে বলে সরিয়ে আনছে। আর হিন্দুরা নিজের দেশে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার মুরুদ্ধি তাদের এখন হয়নি, পারে নেই, তারা ঘোষণা করবে সাহসী পায়নি। হিন্দুর ঐক্যবদ্ধ নয়। এরা কি করে জানেন? এগুলো কিন্তু আবার লেখা থেকে বলেন, ওগুলো আলাদা বই নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে পরে পড়বেন। আমি আমার ব্যক্তিগত বলি, এরা দেখবেন যে নিজে ভালো আছে কিনা, নিজে ভালো থাকবে। আমার পোলা একটা সরকারি চাকরি পেয়েছে, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ঠিক আছে, ভগবান অনেক কিছু দিয়ে দিয়েছে। নিজের মেয়েটা ভালো বিয়েছে, বা নিজের ব্যবসাটা ভালো চলতেছে, বিল্ডিংটা 1 তালা থেকে 2 তালা করে রেখেছে, 2 তালা আলা 3 তালা করছে, 3 তালা আলা 4 তালা আলার কাছে মেয়ে বিয়ে দিচ্ছে, বা 5 তালা আলার মেয়ে বিয়ে করাইছে, খুব খুশি। ছেলে আগে পশ্চিমবঙ্গে থাকতো, সে এখন দিল্লিতে বাসা নিয়ে থাকে, মুম্বাই থাকে, বেঙ্গালুরু থাকে, বড় কর্পোরেট চাকরি পেয়েছে, মহা খুশি। কানাডায় থাকে, আমেরিকায় থাকে, আরো খুশি স্মৃতির ভাই হিন্দুরা। কিন্তু আর কি সন্তানের সংখ্যাও তাদের আছে, সন্তান ভাতে মারা যাবে, খাওয়া মুখী এই চিন্তা করে। মুসলমানরা মাশাআল্লাহ ওই চিন্তা করে। মুসলমান কথা হলো মুখ দিচ্ছেন যিনি, আর যেমন তিনি কেতায় পয়দা করে গেদরের মতো, আর দেখেন আস্তে আস্তে ডেমোক্রেসি চেঞ্জ। বুঝতে পারছেন ওই প্রসঙ্গ আলাদা। যেটা বলতেছিলাম, তারা নিজের চিন্তায় ব্যস্ত থাকে। ভারতের যদি মাত্র ধরে নেন 120 কোটি হিন্দু আছে, ধরে নেন, আরো 20 বাদ দিলাম, 100 কোটি। 100 কোটির মধ্যে যদি মাত্র 10% হিন্দু ঐক্যবদ্ধ থাকতো, তাহলে ভারতের চিত্র পাল্টে যেত। আর বাংলাদেশের কথা বারবার বলি, মাত্র 10 লক্ষ হিন্দু ঐক্যবদ্ধ থাকবে, তাদের এই উপর নির্যাতন নিপীড়ন চলতো না, হইতো না।
শুধুমাত্র ক্ষমতায় গেলেই যে আপনি সব করতে পারেন তা না, সামাজিক প্রভাব একটা ব্যাপার। হিন্দুর শত্রু হিন্দু, এটা বলতেছিলাম। হিন্দুর কেন হিন্দুর বন্ধু হয় না? আপনি ব্যক্তিগত ভাবে দেখেন, পারিবারিক ভাবে দেখেন, সামাজিক ভাবে দেখেন, এবং রাষ্ট্রীয় ভাবে দেখেন, এবং ধর্মীয় ভাবে দেখেন, হিন্দু হিন্দুর পক্ষ নেয় না। একটা উদাহরণ দেই, যেমন বাংলাদেশের পৃথিবীতে আপনি শুধু সারা পৃথিবীতে আপনি শুধু বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যে বেনামাজি, মদখোর, লম্পট, জমি দখলকারী, খুনি, ধর্ষক, বলৎকারী, যাই হোক, যে চরিত্র হোক, সুদখোর হোক, সব এক হয়ে যাবে। কালা, ধলা, আরবি, অনারবি, আফ্রিকান, কিচ্ছু দেখবেন না, সব এক হয়ে যাবে। হিন্দুদের আপনি জয় শ্রীরাম বলে একসাথে করতে পারবেন সারা ভারতবর্ষে, শুধু অন্য দেশের কথা বাদ, ভারতের হিন্দুদের একসাথে করতে পারবেন না। পশ্চিমবঙ্গে আমরা রামের নাম নিবো কেন? কাল মার্ক্সের নাম নেওয়া যাবে, মাও সেতুর নাম নেওয়া যাবে, ঠিক আছে, সে গুয়েভারের নাম নেওয়া যাবে, কিন্তু রামের নাম নেওয়া যাবে না ভারতবর্ষে, ঠিক আছে? ভারতবর্ষে রামের নাম নেওয়া যাবে না, আর সবার না হোসিমিনের নাম নেওয়া যাবে, সব নাম নেওয়া যাবে, শুধু রামের নাম নেওয়া যাবে না। তো এবং তারা কারা বিরোধিতা করে জানেন? ব্রাহ্মণেরাই। আমার এই ব্রাহ্মণেরাই ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করে, কিন্তু ব্রাহ্মণ শব্দটা কাটে না। যে সকল ভণ্ড ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, আমি তাদের বলবো, আপনি ব্রাহ্মণ্যবাদ, আপনি নামের শেষে ব্রাহ্মণ লেখেন কেন? পদবিটা ছেড়ে দেন, ছেড়ে দেন পদবি। দেখি হিন্দুরা কিভাবে ঐক্য না। এই যে আজকের একটা ঘটনা বলি, আজকে পশ্চিমবঙ্গের একটা নিউজ এসেছে, আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন। সর্বশেষ দিয়ে শুরু করি। কোচবিহারের একটি হাই স্কুলে শুক্রবারে জুমার নামাজ বন্ধ করেছেন হিরণ্ময়ী মহারাজ, একজন সনাতনী মহারাজ। তার কারণে খেপে গেছে সিপিআইএম এর অমিয় পাত্র। সিপিআইএম এর নেতা বলছে না 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 না, জুমার নামাজ বন্ধ করা যাবে না। তো সিপিআইএম এর নেতা অমিয় পাত্র গিয়ে সেখানে জিহাদ করতে বসছে। মুসলমান কিন্তু যায় নাই, মুসলমান কোন নেতা কিন্তু বলে নাই যে জুমার নামাজে স্কুলের দিন বন্ধ করলা, সরকারি দিন, সরকারি দিন ছুটি, সরকারি অফিস চলে, সেদিন তো আপনি ক্লাস বন্ধ করতে জুমার নামাজ পড়তে পারেন না, আপনি তা পারেন না। এখন প্রতিবাদ কে করেছে? সিপিআইএম এর নেতা, নাস্তিক কিন্তু। তারা কিন্তু গরুর মাংস খাওয়ালো, হিন্দু ধর্ম মানে না, কিন্তু এখানে ধর্মের টানে চলে গেছেন। বুঝতে পারছেন তো? হিন্দু যে হিন্দু শত্রু, কোনো মুসলমান যায় নাই। আর একটা উদাহরণ দিই, কলকাতাতে একটা মসজিদ, একটা মন্দির বন্ধ ছিল না 15 বছর। 15 বছর যতদিন তৃণমূল ক্ষমতা ছিল, পশ্চিমবঙ্গে একটা মন্দির বন্ধ ছিল। কোন হিন্দুকে কথা বলতে দেখেছেন? তৃণমূলের লোকেরা কি হিন্দু? মুসলমান তারা? মমতা ব্যানার্জি মুসলমান ছিল, ফরহাদ হাকিম মুসলমান, কিন্তু সে কি মুসলমান ছিল মমতা ব্যানার্জি? অথবা তৃণমূলের সবাই কি মুসলমান ছিল? ভারতবর্ষে, হিন্দুদের দেশে, হিন্দুস্তানে একটি মন্দির 15 বছর বন্ধ থাকলো, আমরা জানতামই না। এই ক্ষমতায় যাওয়ার পরে মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতা চলে যায়, 4 তারিখের পরে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ জানলো, পৃথিবী জানলো যে একটা মন্দির 15 বছর যাবত বন্ধ। ভাবতে পারেন? নরেন্দ্র মোদী ভারতের একটা মসজিদ ভেঙেছে মুসলমানদের ভাষা, যদি এটা আসলে মন্দিরই ছিল। চাপা যতই মারেন কাজ হবে না, ওটা মন্দিরই ছিল। আর বাবর, এত ভারত প্রেম, এত ইসলাম প্রেম, বাবরের নামে মসজিদ বাংলাদেশে কে বানিয়েছে? তারা শিয়া ছিল, এবং সেটা মন্দিরের উপরে বানিয়েছিল। একটা মসজিদ ভাঙার জন্য মুসলমানেরা 99% মুসলমান নরেন্দ্র মোদীকে ভোট দেয় না, দরকার ভোট দিবে না, কিন্তু দেয় না। কিন্তু যারা তাদের হিন্দুদের ভগবান রামকে গালি দিয়েছে, মানে সনাতনীদের কর সেবকদের উপরে গুলি চালিয়েছে, হিন্দু ধর্মকে ডেঙ্গু বলেছে, ম্যালেরিয়া বলেছে, হিন্দু ধর্মকে ধ্বংস করে দিবে বলেছে, তারপর মনুস্মৃতি, তারপর রামচরিত মানস অর্থাৎ রামায়ণ যারা পুড়ে দিয়েছে, তাদেরকে কিন্তু হিন্দুরা ভোট দেয়। কিন্তু ভারতে যদি একটা কোনো নেতা কোরআনের পাতা পড়তে, তো সম্ভবই না, পড়তেই পারে, সাহসী নাই। ভারতের হিন্দুদের সাহসী হবে না। তারা ভারতে বসে, রামের দেশে বসে, ভারতের দেশে বসে, ভারতে বসে ভারতের টুকরো ভেঙে বলবে হিন্দুরাই রামচরিত মানুষ জ্বালিয়ে দেবে, মনুস্মৃতি জ্বালিয়ে দেবে, মনুর দেশে। তাদের কি মুরত হবে? একটা কল্পনাই করতে পারে না কোনো দেশে কোরআনের পাতা জ্বালিয়ে দেবে বা তার বিরোধিতা করবে। তাহলে বুঝতে পারছেন তো? কারণ জানে জান থাকবে না। কারণ শুধুমাত্র একজন বিজেপির নেত্রী শুধু বলেছিলেন হযরত মুহাম্মদ এত সালে, এত বছর, 5 বছর 6 বছর মেয়ের বিয়ে করছে, 9 বছরে তার সাথে ইন্টারকোর্স করছে, এর জন্যই তাকে তার চাকরি গেছে, মানে তার মন্ত্রিত্ব, নেতৃত্ব গেছে। এই কারণে মানুষও মারা গেছে। নূপুর শর্মা, মনে আছে তো আপনাদের? এতটুকু জামুল্লাহরা সারাদিন বলে, সব মুসলমান জানে, কিন্তু রিপিট করার কারণে তার এই অবস্থা। তাহলে কোরআন তো, হাদিস পড়ার তো তাদের সাহিত্য ভারতের কারণে নেই, কিন্তু তারা কিন্তু বেদ কিছু না, বেদ কোনো ধর্মগ্রন্থই না। আরো মজার বিষয়, ভারতের হিন্দুরা বলে, দেখেন হিন্দুরা কিভাবে হিন্দুর শত্রু হয়, হিন্দুরা কিভাবে হিন্দুর বন্ধু হয় না। আমি ব্যক্তি পর্যায়ে পরে যাই, আগে ধর্মীয় পর্যায়ে থাকি। বেদের বয়স বলা হয় 1500 বছর, এটা হাস্যকর এসছে আর কি। বেদের বয়স নাকি 1500 বছর। কে বলেছে এটা? ব্রিটিশ একজন লেখক, ব্রিটিশ একজন ম্যাক্স মুলার নাকি পোলার, এরকম নাম, তিনি বলেছিলেন। আর নাকি কে যেন বলেছেন ভারতবর্ষের হিন্দুরা সেই রেফারেন্স দেয়, অথচ বেদের বয়স হাজার হাজার বছর, কয়েক হাজার বছর, কিন্তু তারা কি বলতেছে? মাত্র 1500 বছর। এটা মেনে নিয়েছে হিন্দুরা। তাহলে হিন্দুর শত্রু নয় কি? আর দেখবেন এদের পূজা পার্বণ পদ্ধতি নিয়ে নিজেদের মধ্যে বহু বিভেদ আছে, বর্ণবাদ নিয়ে বহু বিভেদ আছে, কাস্ট প্রথা নিয়ে বহু বিভেদ আছে, কাস্ট নিয়ে বিরোধ আছে। যা মুসলমানরা বিরোধ করে না তা না, শিয়া সুন্নি বিরোধ আছে, বেরেলবি, তারপর দেওবন্দি, তাদের মধ্যে বিরোধ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বিজেপির তারা সবাই হয়ে যায়, সবাই হয়ে যায়। কিন্তু হিন্দুরা কিন্তু এক হবে না, সারা পৃথিবীতে দূরের কথা, ভারতের হিন্দুরা এক হবে না। বেদ পড়লো, ভগবানের গালি দিল, রামায়ণ পড়লো, মনুসংহিতা পড়লো, মনুস্মৃতি পড়লো, হিন্দুকে ধ্বংস করে দিবে বললে, হিন্দু ধর্মকে ধ্বংস করবে, ডেঙ্গু ম্যালেরিয়া বললো, সেই দলকে কিন্তু হিন্দুরা ভোট দিতে ভুল করে না। কিন্তু মুসলমানেরা একটা মসজিদ ভেঙেছে, তাদের ধারণা যেটা ভেঙেছে কে?
নরেন্দ্র মোদী, তাদের ধারণা বিজেপি ভাঙাইছে, তার জন্য তার মুসলমানরা 99% মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। বুঝতে পারলেন তো হিন্দু আর মুসলমানের পার্থক্য? মুসলমানদের মধ্যে বহু বিরোধ আছে, কিন্তু বিজেপির প্রশ্নে তারা এক। আপনি একটা মুসলমান বাংলাদেশে পাবেন না, বাংলাদেশে যদি 15 কোটি মুসলমান 16 কোটি মুসলমান থাকে, একটা মুসলমান পাবেন না যে হিন্দুকে লেলিয়ে দিয়েছে মুসলমানের বিরুদ্ধে। মনে করেন মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের সাথে তার শত্রুতা আছে, অন্য জাতি নিয়ে আসবে, কিন্তু হিন্দুদের লেলিয়ে দিবে না। হিন্দু যত শক্তিমান বলবে না যে তুই ওর ক্ষতি কর, এটা বলবে না, একার জানে দুশ্মনী থাকলো না। কিন্তু হিন্দু মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে মায়ের পেটের ভাই মুসলমানদের লেলিয়ে দেয়। কয়টা দেখতে চান? 100 যদি চান 100 উদাহরণ দেবো, 200 চাইলে 200 উদাহরণ দেবো। 90 দশকে 5 লক্ষ হিন্দু পণ্ডিতদের তারাই দিল, লক্ষ লক্ষ মেরে ফেললো। কাশ্মীরি পণ্ডিত, হিন্দু পণ্ডিত, ভারতের মানুষ জানেই না, ভারতের মানুষ জানে না, প্রতিবাদী করে নাই। ভারতবর্ষে স্বাধীন ভারতে মেরে তক্তা বানায় 90 দশকে, 90 সালে পাঠাই দিছে। এমন না যে সে 50 দশকে পাঠাইছে, 90 দশকে মায়ের একটা পাঠাই দিছে। প্রতিবাদ করে, এগুলো আলোচনাই করে না। ভারত হিন্দু রাষ্ট্র এই জন্য হবে না যে ভারতের হিন্দুরা এর বিরোধিতা করে, বরং ভারত ইসলামী রাষ্ট্র হয়ে যেতে পারে। তখন দেখবেন হিন্দুরা বলবে ঠিক আছে, তখন বলবে ঠিক আছে সব ভগবানের লীলা। এই যে একজন লিখেছেন, যেদিন হিন্দুরা মোল্লাদের মতো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে সেদিন হিন্দুরা ধ্বংস হয়ে যাবে। একেবারে একটা ফাতরামি কথা। আপনি না আছে ইতিহাস জ্ঞান, আপনি না আছে রাজনৈতিক জ্ঞান, আপনার না আছে কোনো পলিটিক্যাল, মানে কোনো জ্ঞানই আপনার নেই। মুসলমানরা বাড়াবাড়ি করার কারণে বাংলাদেশ হয়েছে, ভারত ভেঙে। মুসলমানরা বাড়াবাড়ি করে নেই পাকিস্তান হয়েছে। মুসলমানরা বাড়াবাড়ি করে পশ্চিমবঙ্গ প্রায় গেছিল আপনাদের হাত থেকে। মুসলমানরা বাড়াবাড়ি করেছে বলেই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে চলে কাশ্মীর তাদের দখলে। যত সৈন্য পাঠিয়ে রাখেন, কাশ্মীর এখনো মুসলমানদের দখলে। এবং হায়দ্রাবাদ আপনি কি করতে পারেন? কেরালায় মুসলমানরা নেয়। পুরো ভারতে অন্তত 10-12টা মিনি পাকিস্তান আছে বাড়াবাড়ির কারণে। বাড়াবাড়ির কারণে মুসলমানরা ঠিক আছে। আপনি কি বলেন? 57টা দেশ বাড়াবাড়ির কারণে হয়েছে। এই সমস্ত ওই নিরামিষে যুক্তি দিলে হবে না ভাই। ওটা আপনার কাছে মনে হইতে পারে বাড়াবাড়ি করে নাই বলেই হিন্দুরা পিছিয়ে পড়েছে। অনেক সময় শক্তি, ক্ষমতা, যোগ্যতা প্রকাশ করতে হয়, বুঝতে পারছেন? অনেক সময় প্রকাশ করতে হয়। ইসরায়েল ছোট্ট একটা দেশ, আজকে বাড়াবাড়ি করছে বলে সে ঠিক আছে। আর ভারত সনাতন সম্প্রদায় বাড়াবাড়ি করে নাই বলে তারা আস্তে 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 আফগানিস্তান তো বহু আগে গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশ গেছে, এখন ভারত যায়। এটা আপনার সাথে আমি একমত না। এটা আপনার কাছে মনে হইতে পারে একটা লুঙ্গি পরা, একটা ফতোয়া পরা, মাথায় একটা পাগড়ি, সম্রাট বাবর বাংলাদেশের 12,500, ভারতবর্ষের 12,500 জনের ঢুকে পড়ে পানিপথে দাবরানি দিয়ে পুরো দিল্লি দখল করে সম্রাট হয়ে গেল, এবং তার বংশ 500 বছর রাজত্ব করলো। বাড়াবাড়ির করার কারণেই তুরস্কের সুলতানের গোলাম ভারতের শাসকে বসেছিল, দিল্লির শাসকে বসেছিল। বাড়াবাড়ি করার কারণে আলাউদ্দিন খিলজি আপনাদের দখল করেছিল। বাড়াবাড়ির করার কারণেই ইরান থেকে এসে, তুরান থেকে এসে দিল্লি শাসন করতো। বাড়াবাড়ি করার কারণেই সুলতান মাহমুদ 17 বার স্বর্ণমন্দির লুট করেছে। বাড়াবাড়ির কারণেই ইসলাম এত 25 কোটি মুসলমান এখন ভারতে আছে। বাড়াবাড়ির কারণেই বাংলাদেশে 18, 17, 15 কোটি মুসলমান। বাড়াবাড়ি করার কারণেই পাকিস্তানে 25 কোটি মুসলমান। আপনার এগুলো যুক্তি আপনার কাছে মনে হইতে পারে, ওই কিতাব নিয়ে আপনি পড়ে থাকেন, ওই গুরুজি বলছে একটু মেনে নিছেন, মানতে থাকেন, আর এভাবে ক্ষয় হইতেই থাকবে আস্তে আস্তে। ইনি যা কথা বলেছেন একদম সত্যি কথা বলেছেন। আর সত্যি বলতে হিন্দুদের ওপরে আবার কেউ না কেউ শাসন করবে, কারণ হিন্দুরা আগেও এক ছিল না, এখনো এক নেই, আর ভবিষ্যতেও এক হতে পারবে না। যারা নিজেদের ভগবানকে নিয়েও ভাগাভাগি করে, যদি আমি রামকে মানি তো আমি কালীকে মানবো না, যদি আমি কৃষ্ণকে মানি তো আমি শিবকে মানবো না, এইরকম ভেদাভেদ করে, তাদের মধ্যে ঐক্য কিভাবে আসবে? রাষ্ট্র তো আছে, তাছাড়াও বিভিন্ন দিক থেকে হিন্দুরা নিজেদেরকে ভাগ করে নেয়, তারা ঐক্যবদ্ধ কখনো হতে পারে না, আর যার জন্য ভবিষ্যতেও তাদের ভুগতে হবে।